আজকের ভিডিওতে রান্নাঘরের এমন এক জাদুকরী মশলার কথা জানবো, যে মশলা নিয়ম করে ঔষধের মতো খেতে পারলে এর অসংখ্য ঔষধি গুণ আমরা পাবো, সেই সঙ্গে শরীরের জটিল এবং কঠিন 10টি রোগকে সম্পূর্ণ নির্মূল করতে পারবো। এই যে রান্নাঘরের জাদুকরী মশলা, এই মশলাটির নাম কি? এই মশলাটি খাওয়ার সঠিক নিয়ম কি? কিভাবে খেলে এটা ঔষধের মতো কাজ করবে? এই মশলা খেলে কোন কোন রোগ চিরতরে নির্মূল হবে? শুরুতেই বলছি, রান্নাঘরের এই জাদুকরী মশলা হলো লবঙ্গ। লবঙ্গ খাওয়ার উপকারিতা কি কি? লবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি, এছাড়া রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, এছাড়া রয়েছে ইউজেনল নামক একটি প্রাকৃতিক উপাদান, এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের এনজাইম। এই যে উপকারী উপাদানগুলো রয়েছে, এই উপকারী উপাদানগুলো শরীরের ঠিক কোন কোন রোগের বিরুদ্ধে কাজ করে। প্রথমেই বলবো যে দীর্ঘস্থায়ী যেসব রোগ, যেগুলো ক্রনিক হয়ে গেছে, ক্রনিক হওয়া মানে যে ধরনের রোগ আপনার শরীরে 1 বছরেরও বেশি সময় ধরে রয়েছে, এই ধরনের ক্রনিক রোগের বিরুদ্ধে লবঙ্গ খুব দ্রুত কাজ করে, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক যৌগ এবং ভিটামিন সি সমৃদ্ধ। এই সমস্ত শক্তিশালী উপাদানগুলো আমাদের শরীরে যখন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, তখন তা ফ্রি রেডিকেলকে কমিয়ে দেয়, এবং যখন ফ্রি রেডিকেলের বিরুদ্ধে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কাজ করে, তখন আমাদের সমস্ত শরীরের কোষ অক্সিডেটিভ স্ট্রেস বা অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা পায়, এবং শরীরে যে দীর্ঘমেয়াদী রোগগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যেতে থাকে, কমে যেতে থাকে। লবঙ্গ আমাদের শরীরের সমগ্র রকম জ্বালা, যন্ত্রণা বা প্রদাহের বিরুদ্ধে কাজ করে, কারণ লবঙ্গের মধ্যে রয়েছে ইউজেনল। এই শক্তিশালী ইউজেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের কোথাও ফুলে যাওয়া, কোথাও আঘাতজনিত জ্বালা যন্ত্রণা, অ্যালার্জি জনিত লাল হয়ে ফুলে যাওয়া, কোথাও শরীরের পানি জমে যাওয়া, এই সমস্ত সমস্যাকে দূর করে দেয়। লবঙ্গ দাঁত এবং মুখের জন্য ভীষণ উপকারী। বহু যুগ ধরে ইউজেনল নামক শক্তিশালী উপাদান দাঁতের যন্ত্রণা বা দাঁতের মাজনে ব্যবহার করা হয়, আর লবঙ্গের মধ্যে প্রাকৃতিকভাবেই এই ইউজেনল রয়ে গেছে, যা ব্যথানাশক হিসেবে কাজ করে, মুখের কোনো ক্ষত থাকলে তা দূর করে এবং অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। ফলে খুব সহজেই দাঁত ও মাড়ির মুখগহ্বরের যে কোনো সমস্যায় এটা কাজ করতে থাকে। যখন আপনার পাকস্থলী ঠিক মতো কাজ করে না, যখন আপনার পাকস্থলীর গাঁটগুলোতে বিভিন্ন ধরনের যে গুড এনজাইমের ক্ষরণ হয় সেগুলো কমে যেতে থাকে, তখন আপনি লবঙ্গ খেয়ে দেখুন। লবঙ্গ খাওয়া মাত্র এই গুড এনজাইম গুলো বৃদ্ধি পায়। বেশ কিছু গবেষণায় এই তথ্য উঠে এসেছে যে লবঙ্গ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে। বলা হয়েছে যে লবঙ্গের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে। লবঙ্গের সক্রিয় যৌগগুলো ইনসুলিনের সংবেদনশীলতা বাড়িয়ে দেয়, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিসের টাইপ 2 এর ঝুঁকি কমাতে বিশেষভাবে কাজ করে। লবঙ্গ রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। লবঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা একটি শক্তিশালী ইমিউন সিস্টেমের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। নিয়মিত লবঙ্গ খেলে শরীরের অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার জন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা দরকার তা লবঙ্গ খেয়ে তৈরি করা সম্ভব।
হৃদরোগের ঝুঁকি কমায় লবঙ্গ, কারণ লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য হৃদপিণ্ডের স্বাস্থ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। এটি রক্তচাপ কমাতে, রক্তনালীর কার্যকারিতা ভালো রাখতে এবং হৃদযন্ত্রকে সকল প্রকার ঝুঁকি মুক্ত রাখতে সাহায্য করে। লবঙ্গ হাড়ের জন্য বিশেষভাবে ভালো, তার কারণ লবঙ্গের মধ্যে ম্যাঙ্গানিজ এবং ভিটামিন কে রয়েছে প্রচুর পরিমাণে, যা শক্তিশালী হাড় তৈরিতে এবং হাড়ের খনিজ পদার্থগুলোকে ঠিক রাখার জন্য প্রয়োজন। দৈনন্দিন খাদ্য তালিকায় আপনি যদি লবঙ্গ যুক্ত করেন এবং বিশেষভাবে ঔষধের মতো করে যদি খেতে পারেন, তাহলে আপনার হাড় যেমন বৃদ্ধ বয়স পর্যন্ত মজবুত থাকবে, ঠিক তেমনি হাড়ের বোন ডেনসিটি বজায় থাকবে। লবঙ্গ শ্বাসতন্ত্রের জন্য বিশেষভাবে উপকারী। লবঙ্গের অ্যান্টিমাইক্রোবিয়াল বা জীবাণু বিরোধী যে বৈশিষ্ট্য রয়েছে তা শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি সর্দি, কাশি এবং শ্বাসকষ্টের উপসর্গগুলোকে উপশম করতে সাহায্য করে। লবঙ্গ শ্বাসতন্ত্রের প্রদাহ কমায় এবং শ্বাসনালীকে পরিষ্কার রাখে। লবঙ্গ মস্তিষ্কের কার্যক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেয়। লবঙ্গে থাকা ইউজেনাল মস্তিষ্কের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস আর প্রদাহ থেকে রক্ষা করে। এটি নিউরোডিজেনারেটিভ রোগ বা স্নায়বিক রোগ থেকে আমাদের বাঁচায়। সব মিলিয়ে লবঙ্গ হলো মস্তিষ্কের ধারক এবং রক্ষক। লবঙ্গ খেলে হৃদযন্ত্রের ঝুঁকি কমে যায়। লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য হৃদপিণ্ডের স্বাস্থ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। এটি রক্তচাপ কমায় এবং রক্তনালীর কার্যকারিতা বহুগুণে বাড়িয়ে দেয়, ফলে হৃদযন্ত্রের ঝুঁকি কমে যায়। লবঙ্গ উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন সি এবং ফ্ল্যাভোনয়েডকে ধারণ করে। ফ্ল্যাভোনয়েড ভিটামিন সি এর মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউন সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত লবঙ্গ খেলে শরীরের অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার জন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দরকার তা সবটাই পেয়ে যাব। যে 10 ধরনের রোগ থেকে লবঙ্গ আমাদের বাঁচায়, তার জন্য লবঙ্গ আমরা কিভাবে খাবো? লবঙ্গ খাওয়ার 2টি নিয়ম। প্রথম নিয়মটি, আমরা লবঙ্গ কাঁচা অবস্থায় চিবিয়ে খাবো, সকালে 2টি এবং রাতে 2টি। লবঙ্গ খাওয়ার পর 1 গ্লাস হালকা বা উষ্ণ গরম জল পান করব। এতে লবঙ্গের শোষণ ক্ষমতা শরীরে বাড়বে, অর্থাৎ কার্যকারিতা বেড়ে যাবে। আরেকটি নিয়ম হলো লবঙ্গ হালকা ভেজে খাবো। সেক্ষেত্রে লবঙ্গ হালকা করে ভেজে নিলে লবঙ্গের উপরিভাগে যে সাদা আস্তর পড়ে, তখন বোঝা যাবে লবঙ্গ ভাজা হয়ে গেছে। এই ভাজা লবঙ্গ বিশেষ করে শ্বাসযন্ত্রকে সুস্থ রাখতে, শ্বাসকষ্ট বা সর্দি কাশি কমাতে কাজ করে থাকে। সেক্ষেত্রেও 2টি লবঙ্গ সকালে এবং 2টি রাত্রে খাবো এবং একইভাবে লবঙ্গ খাওয়ার পরে হালকা গরম জল পান করব। যদি ডায়াবেটিস না থাকে এবং যদি আপনার সর্দি কাশির কারণে লবঙ্গ খাচ্ছেন, তাহলে লবঙ্গ খাওয়ার পরে যে হালকা গরম জল পান করবেন, সেই জলে 1 চামচ মধু মিশিয়ে খাবেন। এতে আরও ভালো উপকারিতা আপনি পাবেন। লবঙ্গ সম্পর্কে আজ যে তথ্যগুলো জানলেন, আশা করছি খুবই ইনফরমেটিভ লেগেছে আপনাদের কাছে এবং নিজেদের এই ধরনের সমস্যায় আপনারা লবঙ্গ আজ থেকেই খাওয়া শুরু করবেন। ভিডিওটি সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে প্রত্যেকেই রান্নাঘরের এই সামান্য অথচ জাদুকরি মশলা দিয়ে উপকার পায়। ধন্যবাদ।